যখন সূর্য যখন উদয় হয় এর আগে রক্তিম আভা আসে না? আসে না রক্তিম আভা? মানে ওটা বার্তা বহন করে যে কি বিশাল একটা দিন তোমাদের সামনে আসবে, তোমরা সবাই অফিস আদালত করবে, তোমরা অনেক সুন্দর কাজ করতে পারবে। তো এখন যে সময়টা চলতেছে ওই একটা সময় চলতেছে, ইনশাআল্লাহ রব্বুল আলামিন যদি চায় তাহলে আমাদের এদেশেও, এই বাংলাদেশেও, এই সোনার দেশেও কোরআনের শাসন হবে ইনশাআল্লাহ। তবে এখন যেইটা চলতেছে আমাদের পেশা হুজুর, আমার আব্বা যার মুরিদ, ভাই মুরিদ সবাই, পেশা হুজুর থেকে শুরু করে এবং জামাত ইসলাম থেকে শুরু করে সব দল, এগুলো হচ্ছে কি গণতন্ত্রের ভিতরে আছে। অর্থাৎ এই গণতন্ত্র হচ্ছে কুফরি, এটা নাপাক, এটা হারাম, হারামের ভিতরে আছে। আর যিনি প্রধান বক্তা তার কাছ থেকে আমরা এখন আখেরি মোনাজাত নিব এই আশা করছি। তবে এর মধ্যে আমি আজকের প্রধান বক্তার কাছ থেকে আর একটা জিনিস আশা করছিলাম যে বর্তমানে নির্বাচনের পিরিয়ড, আমরা তো অন্ধ মানুষ, এই সিল আমরা কারোর দেবো না দেবো এই প্রসঙ্গে দু কথা বলব না। প্রচার সময় এখন আমি মুসলমান, আমি কার ভোট দেবো এটা আমার একটু বলে দিল্লি বক্তার মুখে থেকে পরিষ্কার ইনশাল্লাহ ভালো। আমি সর্বশেষ এই মোনাজাতের মধ্য দিয়ে আজকের মাহফিলের সমাপ্তি ঘোষণা করলাম। শেষ হওয়া পর্যন্ত আল্লাহু আকবার। বর্তমান যেই সময়টুকু চলতেছে আলহামদুলিল্লাহ, বিশেষ করে যুবকদের ভিতরে একটা ভালো একটা জোয়ার দেখা যাচ্ছে ইসলামের। এবং আপনারা যারা মুরব্বী যারা আছেন তাদের জীবনে আমার মনে হয় এত সুন্দর সময় আর দেখেন নাই, ঠিক না? দেখেন এইটা কিন্তু কোনো সুন্দরী নেই। যখন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গায় যখন জাহান্নামীকে দেওয়া হবে সে তখন মনে করবে যে এত আরাম, এত শান্তি, কিন্তু আসলে কি ওটা শান্তির জায়গা? জান্নাতের তো গ্রাম এসে পায় নাই, মধ্য জায়গায় আছে। তো খিলাফা এটা কত বড় যে একটা, ওই যে একটা গজল আছে, কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উঠবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে। তো এই যে একটা সুন্দর গজল, ওই গজলটা যদি কেউ গায় শুনে তখন কিছু কিছু একটা মানে স্বপ্নের যুগে হারায় যে এরকম এরকম হয়তো শান্তি পাওয়া যাবে। তো সেটা হচ্ছে কি খিলাফা। তো এখন আপনারা যে সুন্দর সময়টা পাইছেন সেটা হচ্ছে কি, এটা এখনো গণতন্ত্র। আর গণতন্ত্রটা মানুষের মুক্তি আনতে পারে না, একমাত্র খিলাফা। সেটা হবে বিপ্লবের মাধ্যমে। যেমন এই যে আমাদের যে সাবেক মন্ত্রী, প্রধানমন্ত্রী যখন চলে গেলেন, এরপরে যদি আমাদের দেশে এরকম ইসলামিক ভালো যদি কোনো দল থাকতো, যেমন শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বলছেন যে ওই সময় তিনি বিপ্লব করে সে কি খেলাফা প্রতিষ্ঠা করতে পারতেন। তো আলহামদুলিল্লাহ আমাদের যুবকদের ভিতরে যেটা দেখা যাচ্ছে এবং আমরা স্বপ্ন দেখছি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ এখনো পর্যন্ত আমাদের মুসলমানদের এখনো কনসেপ্ট ক্লিয়ার হয় নাই যে আসলে খিলাফত এবং ইসলাম প্রতিষ্ঠা হবে কিভাবে। আমরা যখন ইসলাম বলছি না যে গণতন্ত্র হবে না, তো কিভাবে হবে প্রশ্ন জাগছে না? এটা কিন্তু ক্লিয়ার না। এটা কিভাবে? এটা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ভিতরে যেভাবে রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন, অর্থাৎ বিপ্লব জিহাদের মাধ্যমে, বুঝেন নাই? এটা হচ্ছে কি এক কথায় উত্তর। আফগানিস্তানে এরকম করে এই গণতন্ত্রের মাধ্যমে না। তো ওরা কি করছে? ওনারা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী কাজ করে, আর ওইটাই হচ্ছে মেন কাজ। এই যে ফিলিস্তিন সম্পর্কে আমার বক্তব্য আমি কয়েকদিন আগে দিচ্ছি, এখানে দিলাম না এই কারণে। তো এই যে ফিলিস্তিনের যে আমাদের বাইতুল মুকাদ্দাস যে আমাদের হাতের বাহিরে, এটা কিন্তু আমরা বিজয় করবো ইনশাআল্লাহ। এটা হাদিসের ভেতরে আছে। এটা কিভাবে হবে? এই গণতন্ত্রের মাধ্যমে হবে না, এই যে এই বিপ্লব এই খিলাফার মাধ্যমে হবে। তো এখন আমাদের যে সময়টা সেটা হচ্ছে কি, যখন সূর্য যখন উদয় হয় এর আগে রক্তিম আভা আসে না? আসে না রক্তিম আভা?
মানে ওটা বার্তা বহন করে যে কি বিশাল একটা দিন তোমাদের সামনে আসবে, তোমরা সবাই অফিস আদালত করবে, তোমরা অনেক সুন্দর কাজ করতে পারবে। তো এখন যে সময়টা চলতেছে ওই একটা সময় চলতেছে, ইনশাআল্লাহ রব্বুল আলামিন যদি চায় তাহলে আমাদের এদেশেও, এই বাংলাদেশেও, এই সোনার দেশেও কোরআনের শাসন হবে ইনশাআল্লাহ। তবে এখন যেইটা চলতেছে আমাদের পেশা হুজুর, আমার আব্বা যার মুরিদ, ভাই মুরিদ সবাই, পেশা হুজুর থেকে শুরু করে এবং জামাত ইসলাম থেকে শুরু করে সব দল, এগুলো হচ্ছে কি গণতন্ত্রের ভিতরে আছে। অর্থাৎ এই গণতন্ত্র হচ্ছে কুফরি, এটা নাপাক, এটা হারাম, হারামের ভিতরে আছে। তবে এই হারামটাও আপনারা জানেন, যার কাছে কোনো খাবার নাই, একটা মরা গরুর গোশত খাওয়া কি হয়ে যায়? হালাল হয়ে যায়, হয় না? কথা কয় না? হালাল হয়ে যায়। এখানে কথা আছে কতটুকু পর্যন্ত হালাল হয়, যতটুকু খেলে সে তার জীবন ধারণ করতে পারে, পেট ভরে খাওয়া যাবে না। তো এখন আমরা এই জায়গায় আছি যে আমরা যেহেতু এখন এই যে আমি কথা আস্তে আস্তে বলতেছি, ঠিক না? কারণ এই কথাগুলো কিন্তু আমি মাইকে বলতে ইচ্ছুক না, কারণ আমার গোড়া শক্ত না। এখন যদি কিছু যায় ঝামেলা হয়, জঙ্গি বলে আটকে রাখবে, বুঝতে পারেন কথা? এগুলো ঝামেলা আছে। তো আমি কিন্তু যে কথাগুলো বলছি, কথা কিন্তু এগুলো কিন্তু খুব মানে সেন্সিটিভ কথা বলছি, রাষ্ট্রের বিরুদ্ধেও চলে গেছে কথাগুলো। তো আমি আপনাদেরকে পুরানো হাদিসের কথা বোঝানোর চেষ্টা করতেছি। মোহতারাম হাজিরিন, আল্লাহ আল্লাহ। তো এখন আমরা যে অবস্থার ভিতরে আছি সেটা হচ্ছে গণতন্ত্র, এটা হারাম। আমি বললেও হারাম, না বললেও কি হারাম, এ কিয়ামত পর্যন্ত হারামে থাকবে। এটা এখন হালাল কখনো হবে না, এটা সিস্টেম না। তবে হ্যাঁ, ওই এনাতুল্লাহ আব্বাসী উনি যদি ক্যাম করে, উনি কথাটা বলেন যে সংসদে অন্তত পক্ষে একটা শক্তিশালী বিরোধী দল থাক, এটা আমাদের পক্ষে ছাপাই যাবে, আমাদের দাবি দাবাগুলো তারা পূরণ করার চেষ্টা করবে। এজন্য বর্তমান সময়ে আমাদের চৌহারের অবস্থা একটু অন্য ধরনের, পরিপূর্ণ ক্লিয়ার না, অতটা ক্লিয়ার না, আমরা তো অনলাইনে দেখি, অতটা ক্লিয়ার না। তো তারপরেও সবকিছু একজন করতে পারেন, তিনি কি? এই বিশ্বাস কি আপনাদের আছে? এই পরিপূর্ণ আছে? তাহলে এইটাই কথা। আমিও আজকে আসার সময় আলোচনা করতে চাইছিলাম, থেকে আলোচনা কিছু গুছাইছিলাম, চিন্তা করলাম থাকবে, দরকার নেই, কয় মানুষ আবার কেউ না, দরকার নেই। তো যাই হোক, এখন কথা শেষ করতেছি। তো যেহেতু এই যে বিগত সময়ে যে রিফাজ ডাক্তার, হোমিও ডাক্তার গহেটা ইউনিয়ন থেকে দাঁড়াইছিল হাত পাখা মার্কায় অনেক আগে, মাত্র 11টা ভোট পাইছে। এর ভিতরে আমার বোন গহেটা যেটা বিয়ে হয়েছে বড়টা, একটা ভোট তার আছে। তো এই যে 11টা ভোট পাইছে আর নাই পাইছে, তো এই যে ভোট দিছে আমার বোনের ভোটটা কি বিফলে গেছে? আমি আজকে ওয়াজের মঞ্চে আপনাদের সময় নষ্ট করে এত রাত্রে তার কথা বললাম, এটা কি দামি কথা না বেটানি কথা? দামি কথা বলেই এজন্য কি বললাম, আর আপনারা শুনলেন, আমার কিছু বললেন না। তো এই জন্য কিছু হোক বা না হোক, আপনি আর আমি যেটা আমার জন্য ভালো, ইসলামের জন্য ভালো, মাদ্রাসা মসজিদের জন্য ভালো হবে এবং দেশের শান্তি ফিরে আসবে, সেইটাই আমাদের করতে হবে, সেটা আমাদের কি করতে হবে এবং দোয়া করতে হবে। রব্বুল আলামিন, তুমি সব করতে পারো, আয় আল্লাহ, তুমি তো রক্ত কম ঝরে নাই তোমার জন্য, অনেক রক্ত ঝরছে না? আপনারা গ্রামে থাকেন, পত্র পত্রিকাও আপনাদের কাছে আসে না? কত এদেশের মেধাবী ছাত্র জীবন দিছে, অভাব নেই, অনেক ছাত্র। এবং এই সময় না, অনেক আগ থেকেই, মানে একজন ভালো করে বুয়েটের বড় ভাই আছে, বুয়েটের ভালো ছাত্র আবরার ফাহাদ, ওর জীবন শেষ করে দিল। এরকম যারাই মাথা চারা দিয়ে উঠে তাদেরকেই ধ্বংস করা হয়। মোহতারাম হাজিরিন, জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, রব্বুল আলামিন তুমি ইসলামকে বিজয় করো। এবং বর্তমান সময়ে ওই যে বলছিলাম গরু খাওয়া যেহেতু হালাল, ওই সময়ের জন্য অতটুকু, তো এই সময় এটা আমাদের জন্য ফজিলত, এটা আমাদের জন্য ইবাদত, এটা আমাদের জন্য সওয়াবের কাম, বুঝতে পারছেন? এই জন্য আমরা এটা করব। আর আরেকটা হচ্ছে, এখন হা ভোট আর না ভোট, আমি তো আমার জীবনের হয়তো এটাই প্রথম আমি ভোট দেব, এর আগে দেইনি। তো আপনারা তো দিচ্ছেন, ওইখানে আর একটা আলাদা একটা পার্চা থাকবে, কাগজ থাকবে, ওখানে হা ভোট অথবা কি থাকবে, না ভোট থাকবে। ওখানে আপনাকে হা ভোট দিতে হবে, কারণ হা ভোট অনেক চমৎকার চমৎকার কয়েকটা বিষয় একত্রিত আছে। যেমন এই যে আমাদের বাংলাদেশে আল্লাহর পয়গম্বরকে গালি দেয় না? গালি দেয়। আজও পর্যন্ত কি আচ্ছা, রাসূলকে কি শেখ হাসিনা ভালোবাসে নাই?
সবাই তো বাধা মারছে, কিন্তু কেউ তো পারলো না রাসূলকে যে গালি দিবে, তাকে বাইতুল মুকাররমের সামনে এবারে দৃশ্যমান বিচার করবে, তাকে ফাঁসির কাস্টে ঝোলাবে, পারছে এটা? করছে এটা? আচ্ছা, এটা করলে কোনো মুসলমান কি কষ্ট পাবে? আচ্ছা, মুসলমান বেশি না? কেন হয় না? এই হা ভোটের ভিতরে এটা আছে। হা ভোটের ভিতরে এটা কি আছে? হা ভোটের মধ্যে বলা আছে, আমি আজকে পরে আসছি, বলা আছে যে আমাদের সকলকে নিয়েই একটা সিদ্ধান্তে তারা উপনীত হবে। এককভাবে সরকার, যারা সরকারে থাকবে, এককভাবে তারা কিছু করতে পারবে না। কোন একটা রায় করতে চাইলে, মানে যেটা আইন বলা হয় আইনের ভাষায়, ওই আইনটা করতে চাইলে বলে বিরোধী দল, শক্তিশালী দল এবং মান্য যাদের মাথা আছে, মাথা ওনাদের মূল্যায়ন করা হবে। এজন্য আপনারা ওই হা ভোটকে জয়যুক্ত করবেন। তাহলে ইনশাল্লাহ সরকার যদি একটু অন্য ধরনেরও আসে, তো তারপরেও ইনশাল্লাহ আমরা অতটা আগের মতো মাজলুম হব না। রব্বুল আলামিন আমাদেরকে যথাসময়ে উপযুক্ত দায়িত্ববান হয়ে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। আমিন।